বাংলাদেশের রাজনীতিতে এমন অনেক সম্পর্ক আছে যেগুলো প্রকাশ্যে আসে না। ইতিহাসের অন্দরমহলে লুকিয়ে থাকা এই অধ্যায়গুলো আলোতে এলেই তৈরি হয় বিতর্ক, জন্ম নেয় অসংখ্য প্রশ্ন। বিএনপির প্রভাবশালী নেতা এবং একসময়ের প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদের জীবন কাহিনীও তেমনই এক অদেখা অধ্যায়। তার রাজনৈতিক অবস্থান, খালেদা জিয়ার সঙ্গে আস্থা ও ঘনিষ্ঠতা, এমনকি পারিবারিক সম্পর্কের গুঞ্জন, সব মিলিয়ে তিনি বিএনপির ইতিহাসে এক রহস্যময় নাম। সালাউদ্দিন আহমেদের রাজনীতির শুরু ছাত্রদল দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সভাপতি ছিলেন তিনি। সেখানেই ছাত্র রাজনীতিতে হাতেখড়ি হলেও পড়াশোনায়ও তিনি ছিলেন মনোযোগী। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন এবং কর্মজীবন শুরু হয় রংপুরে। কিন্তু এই চাকুরি জীবনই তার শেষ গন্তব্য ছিল না। 1991 সালে বিএনপি ক্ষমতায় আসার পর খালেদা জিয়া তাকে নিয়ে আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং ব্যক্তিগত সহকারী হিসেবে নিজের কাছে রাখেন। এখান থেকেই তার জীবনে শুরু হয় নতুন অধ্যায়। খালেদা জিয়া তার সততা, পরিশ্রম আর ভদ্রতায় এতটাই মুগ্ধ হন যে ধীরে ধীরে পারিবারিক ঘনিষ্ঠতার সুযোগও করে দেন।